আমাদের সেটা ছাড়াই করেছে। তো আমরা একটা টেমপ্লেট এস্টাবলিশ করতে যে এটাও সম্ভব। এরপর হচ্ছে যে যাত্রীদের ঈদে বাড়ি যেতে লোকের ভোগান্তি হয়। তো এইবার আমি কিন্তু প্রথমে বললাম যে ছাদের উপরে মানুষ তোলা এটা একটা ছবি হিসাবে সুন্দর, কিন্তু জাতি হিসাবে লজ্জা, এবং এটা খুব রিস্কি। মানুষ যে কোনো মুহূর্তে ছাদ থেকে পড়ে মানুষ মারা যেতে পারে। তারপরে ওই যে ওইসব দৃশ্য যেগুলো খুব জনপ্রিয় দৃশ্য, যে জানলা দিয়ে মহিলারা উঠতেছে, এগুলো ছবি হিসাবে সুন্দর, কিন্তু এগুলো জাতি হিসেবে আমাদের জন্য লজ্জা। আমরা বলেছি যে এইসব লজ্জার জাতীয় এইসব লজ্জাকে আমরা, এবং এটা করেও আমরা এইসব নিয়ম কানুন করেও আমরা জাতিদেরকে একটা স্বস্তি দিতে পারি। তো সেইখানেও আমরা একটা টেমপ্লেট যে আমরা যেখানে আছি সেখানে সে একটা টেমপ্লেট সৃষ্টি করতেছে, যে এটাও সম্ভব। যে আপনাদের সত্যি ইন্ডাস্ট্রি হলো যে ছাত্রলীগের সভাপতি একটা পোল দিতে যে আমাদের নেত্রী এত বিদ্যুৎ করলেন, কিন্তু আমরা করতে পারলাম না, লোডশেডিং মুক্ত করতে পারলাম না, কিন্তু এরাই সেটা লোডশেডিং করলো। আমরা সেই সব এই কতগুলো টেমপ্লেট আমরা। আচ্ছা, এরপরে আমি এবার একটু আমাকে প্রথা বিরোধী কিছু কথা বলতে হবে। আপনি জানেন যে আমি যেসব মন্ত্রী আছি এগুলো সবসময় অভিযোগের মন্ত্র। যেমন আজকে সন্ধ্যা থেকে অভিযোগ শাহবাগে কি বলে মেট্রো চলাচল বন্ধ হয়ে গেছে বিদ্যুতের বিভ্রাটের জন্য। এটা তারপরে আবার বললো যে খুলনাতে কি একটা বিদ্যুতের সমস্যা হলো। তো সবাই আমাকে সমস্যার জন্য কমপ্লেন করে। তো আমি আপনাদেরকে কিছু কমপ্লেন করি। We must admit our generation has failed. আমাদের জেনারেশন আমরা আমাদের জাতিকে যে পর্যায়ে নিয়ে যাওয়ার কথা ছিল, জাতির জন্য যে সেবা প্রদান করার কথা ছিল, সেটা প্রদানে আমরা ব্যর্থ হয়েছি। তা আমি এই কথাগুলো এই জন্যই বলবো যে এই যে জুলাই অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থান তো একটা পরিবর্তনের জন্য হয়েছে। আগের মতো বিজনেস অ্যাজ ইউজুয়ালের জন্য তো এই যে 2000-এর মতো লোক জীবন দান করেনি, এবং 30,000-এর মতো মানুষ এই যে হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে। সেটা তো এই জন্য বলবো। তা আমার প্রথম অভিযোগটা হলো পার্টিকুলারলি এটা যারা আমাদের মতো বয়স্ক আছে কিংবা আরেকটু পরিণত আছেন তাদের এটা শোনার দরকার নেই, কিন্তু যারা নতুন আছেন তাদেরকে এই কথাটা আমি শুনতে অনুরোধ করব। প্রথমে এটা হচ্ছে যে ঢাকা একটা চরিত্রহীন শহর। এটা কি শহর বলেন আপনি? আমি কয়েকদিন আগে এই যে প্রধান উপদেষ্টার সঙ্গে গেছিলাম, কাতার গেছিলাম। তো ওখানে গেলে আপনি বুঝতে পারবেন এটা একটা আরব সিটি। দোহাতে গেলে আপনি বুঝতে পারবেন যে এটা একটা আরব শহর। আমরা কেন আমাদের এই শহরটাকে একটা চরিত্র দিতে পারলাম না? যেমন আমাদের যদি উত্তরাধিকারের কথা বলি, যে আমাদের একটা মোগল একটা ঐতিহ্য ছিল, একটা মোগল অপারেশনে ছিল অথবা মোগল রুলে ছিল। এই যে আসান মন্দির কিংবা লালবাগের কেল্লা, সেটা ধরে সূত্র ধরে একটা আমাদের আর্কিটেকচার গড়ে উঠতে পারত। তারপরে ধরেন যে ব্রিটিশ যে রুল আসতো, তো সেখানেও একটা আর্কিটেকচারাল প্যাটার্ন ছিল, সেটা ধরে উঠতে পারত। আর সেটা বাদই দেয় আমাদের আবহমান বাংলাদেশের যে একটা যে বাড়িঘর নির্মাণের একটা ঐতিহ্য আছে, এই যে কুড়ে ঘর, তারপরে কিংবা এই যে আপনি দেখবেন মুন্সিগঞ্জে দেখবেন যে দোতলা তিনতলা বাড়ি আছে, এই যে টিন দিয়ে বানানো। তা আমরা কোনোটাই তো নিলাম না। আমাদের আর্কিটেকট কম থাকে না, তারা তো অনেক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে, অনেক আন্তর্জাতিক সুনাম পেয়েছে। তো ওই জন্যে আমি যারা নতুন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা কিভাবে আমরা একটা শহরকে কেউ যাতে ঢাকায় এসে বুঝতে পারে আমি ঢাকায় এসেছি, এইটা কিভাবে অর্জন করা যায়। এটা যদি না হয় তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না, কারণ কোনো আত্মপরিচয় ছাড়া কোনো শহর